জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস আলম পদত্যাগ করেছেন। তবে আমি বলবো পদত্যাগ নয়, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ সার্জিস আলম জুলাই আগস্টের আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এ ধরনের একজন ব্যক্তিই উপযুক্ত ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে পরিচালনা করার জন্য। কিন্তু উনি বলতেছেন উনি পদত্যাগ করেছেন। কাজের মান আরও বেগবান করার জন্য গঠনতন্ত্রের পরিবর্তন এসেছে। এখন থেকে এক্সিকিউটিভ অফিসারই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটি পরিচালিত করবেন। এর সঙ্গে প্রধান উপদেষ্টা এবং আরও 4 উপদেষ্টা সার্বিকভাবে সহযোগিতা করবেন। 4 উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, আইটি উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা। সবই তো বুঝলাম, তা সার্জিস আলমের সমস্যা কোথায়? উনি উল্লেখ করেছেন তার 2 মাস 10 দিনের কর্মদিবসে মোট 826 জন শহীদকে তারা ভেরিফাইড করেছে এবং 628 জনকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। সেই সঙ্গে 11,000 আহতকে ভেরিফাইড করা হয়েছে এবং 2,000 আহতকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। প্রশ্ন হলো, আপনারা সব সময় বলেন প্রায় 2,000 জন মানুষ শহীদ হয়েছে এবং 50 থেকে 60,000 লোক আহত হয়েছে। আপনাদের ফাউন্ডেশনের এতদিনের কর্মদিবসে মাত্র 11,000 আহতকে খুঁজে পেলেন এবং তার মধ্যে 2,000 জনকে আর্থিকভাবে সহযোগিতা করলেন। সেই সঙ্গে মাত্র 826 জন নিহতকে খুঁজে পেলেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন 628 জনকে। এবং আর্থিক সহযোগিতার পরিমাণটুকু কত সেটাও আপনারা জানাতে ব্যর্থ হলেন। তাহলে সার্জিসের সরে দাঁড়ানো অথবা সার্জিসকে সরিয়ে দেওয়া এই ফাউন্ডেশনের আভ্যন্তরীণ সমস্যার একটা অংশ। মীর মুগ্ধ এই ফাউন্ডেশনের একসময় সাধারণ সম্পাদক ছিলেন, তাকে সরিয়ে দিয়ে সার্জিস আলমকে সাধারণ সম্পাদক করা হলো। মীর মুগ্ধ হলেন এক্সিকিউটিভ অফিসার, সিইও। এখন বলা হচ্ছে সার্জিস আলম নন, মীর মুগ্ধর ভাই স্নিগ্ধই এই ফাউন্ডেশনকে পরিচালিত করবেন। তাহলে স্নিগ্ধকে কি আগুনের মুখে ঠেলে দেওয়া হলো না? শহীদদের বা আহতদের একটা চাপ রয়েছে, সেই চাপটা যদি সার্জিস আলমরা সহ্য করতে না পারেন, স্নিগ্ধ কীভাবে পাবেন? সত্যি শেম। আপনি অতি সৎসাহস দেখিয়েছেন যে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব ছেড়ে দেওয়া সাহস লাগে। কিসের সাহস? আপনি দায়িত্বভার দেখিয়েছেন 21 অক্টোবর থেকে 31শে ডিসেম্বর। দ্যাট মিনস 31শে ডিসেম্বর থেকে আপনার দায়িত্ব শেষ। আপনি অফিসিয়ালি দায়িত্ব হস্তান্তর করেছেন 7ই জানুয়ারি। তাহলে ঠিক 15 দিন পর এই নিউজটা কেন আপনি দিলেন? এর মধ্যবর্তী সময় আপনি কি করেছিলেন? আপনার মনের কোনো কি ইচ্ছা ছিল দায়িত্ববান গ্রহণ করার? না অ্যাথরিটি চেয়েছিল আপনি দায়িত্বে থাকেন? না আপনার আভ্যন্তরীণ হিসাব নিকাশ বানাতে গিয়েই এই 15টা দিন সময় নিলেন? কোনটা? রহস্য থেকেই গেল। সার্জিস আলম, যেভাবে আপনি দায়িত্ব থেকে পালায়ন করেছেন, আপনার ভাষায় যদি বলতে হয় যে আপনি পদত্যাগ করেছেন, তাহলে আপনি দায়িত্ব থেকে পালায়ন করলেন। এই পালানো প্রক্রিয়াটা হয়তো বা আপনার জন্য স্মুথ হয়েছে, কিন্তু শহীদ যাদের বলেছেন, আহত যাদের করেছেন, তারা আপনাকে ছেড়ে দেবে বলে মনে হয় না। আপনি দায়িত্ব ছেড়েছেন কোথাও না কোথাও অধিকতর সুবিধার জন্য বা আপনার অক্ষমতার জন্যই। তাহলে এটাকে কিভাবে আপনি মেন করেন যে আপনি পদত্যাগ করেছেন? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রধান উপদেষ্টা জড়িত রয়েছেন, 4 জন উপদেষ্টাও জড়িত রয়েছেন, মুগ্ধর ভাই স্নিগ্ধ রয়েছেন। তাহলে আপনি কেন নেই? প্রশ্ন তো একবার জাগতেই পারে, তাই না? সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের একজন মুখ্য ভূমিকাকারী হিসেবে আপনি এই দায়িত্ব থেকে সরে যেতে পারেন না। আর যদি আপনাকে সরিয়ে দেওয়া হয়, কেন সরিয়ে দেওয়া হলো এই গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, সেটা স্পষ্ট একটা বর্ণনা দিতে হবে। মানুষজন জানতে চায়, জাতি জানতে চায় আপনারা কী প্রহসন করতেছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন হয়েছে 15ই অক্টোবর এবং এই ফাউন্ডেশন 1 অক্টোবর থেকেই তাদের কার্যক্রম শুরু করে সহযোগিতার মধ্যে দিয়ে, এবং সেদিনেই ঘোষণা হয়েছিল 100 কোটি টাকা তহবিল নিয়ে। তাহলে এতদিন পেরিয়ে যাওয়ার পরও মাত্র 2,000 জন আহতকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং 826 জন ভেরিফাইড শহীদের মধ্যে মাত্র 628 জনকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এটাই কি মিন করে না আপনারা যাদেরকে শহীদ বলতেছেন বা আহত বলতেছেন, তাদের নিয়ে রাজনীতি করতেছেন এবং তাদের উপর দাঁড়িয়ে আপনাদের সকল কারিশমা জাতির সামনে তুলে ধরতেছেন, আবার তাদেরকেই বঞ্চিত করতেছেন। এই বঞ্চনার জবাব হয়তো বা একদিন আপনাদের দেশবাসী দেবে না, এই আহত এবং শহীদদের পরিবারই দিবে। সেটার জন্য প্রস্তুত আছেন তো? ধন্যবাদ সবাইকে।